আমরা প্রশ্ন যে বদরুদ্দিন সাহেব পঞ্চায়েত আইন এই ৭০টা সিটের মাঝে এই ৩ সিট বাদে কোন সিটও তার জিতার মতো পরিবেশ আছে? আন ভোটটা তুলে খালি মুসলিম ভোট, হিন্দু ভোট তো নাই। হিন্দু ভাইও তো ইউডিএফ ভোট দেয় না, গতিকে তার ভোট যেনও আছে এগুলো তো মুসলিম ভোট। আপনারা আজকে চিন্তা করেন যে এই ভোটটা এই আমরা এই নরেন্দ্র মোদী সাহেবরে যে প্রোটেকশন দিতে তাহলে আমরা নরেন্দ্র মোদী সাহেবরে আটকাইতে গেলে ইউডিএফ দিয়ে আটকানি সম্ভব হইবনি। সমস্ত ভারতবর্ষের যে পরিস্থিতি আজকে বিজেপির মোকাবিলা করতে গেলে কংগ্রেস ছাড়া কোনো অবস্থায় সম্ভব নাই। সমস্ত ভারতবর্ষের পরিস্থিতি আপনারা দেখেন যে আপনারা দেখবা যে বদরুদ্দিন সাহেব আমরা আসামে মাত্র 3টা সিটও টাইম ক্যান্ডিডেট দিতেও এই যে 3টা সিটও কয়েকদিন আগে আলোচনা করছেন যে এই 3 সিটও আপনারা টিভিতে দেখছেন, পত্রপত্রিকা দেখছেন যে যেটা ধুবড়ির এখানে হওয়া হয়েছিল যে একজন লোকিয়া এখন আমরা ব্যাপারে দিছি, কিন্তু তার আগে টিভি প্রচার হয়েছিল যে কংগ্রেসের উইক ক্যান্ডিডেট, দুর্বল ক্যান্ডিডেট। কিন্তু টিভি প্রচার হয়েছে যদি আবু তাহের ব্যাপারে আমিও আসলাম এক ক্যান্ডিডেট, যদি এই দুজনের মাঝে কারণে দেওয়া যায় তখন বোঝা যাইব যে এটা উইক ক্যান্ডিডেট নাই। আজকে আবু তাহের ব্যাপারে দেওয়া হয়েছে। ঠিক বরপেটার শেরমান আলী এবং আব্দুল খালিকর মাঝে যদি কারণে দেওয়া হয় বোঝা যাইব যে এখানে কোনো দুর্বল ক্যান্ডিডেট নাই, কংগ্রেসের লগে ইউডিএফের অ্যালায়েন্স নাই। গতিকে আপনারা দেখছেন যে এখন আব্দুল খালিককে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। গতিকে এই কয়েকদিন আগে বদরুদ্দিন সাহেব নিজে ইয়া কইয়া গেছেন যে কংগ্রেসে তার লগে অ্যালায়েন্সের কথা রাখলো না। গতিকে এর ফলে কিভাবে আজকে এখানের যে এমএলএ হলে এখানে বক্তব্য রাখেন যে কংগ্রেসের লগে ইউডিএফের অ্যালায়েন্স এবং তার সিটি কেন ছাড়া হয়েছে। আপনারা সবাই জানেন আজকে স্বরূপ দাস এখানে আসেন, স্বরূপ দাসে আমরা বহুত আগে থেকে ঠিক করছি, যখন কংগ্রেসের প্রথম যে ক্যান্ডিডেটের লিস্ট বার করছে তখন স্বরূপ দাসের নাম বার করছে। আর এই স্বরূপ দাসে যখন ক্যান্ডিডেটের লিস্ট বার হয়েছে তখন অভিযোগ হয়েছে যে তার শিডিউল কাস্ট সার্টিফিকেট ঠিক নাই। আমরা এটা আমরাও চিন্তিত আসলাম যে হাসাও স্বরূপ দাসের শিডিউল কাস্ট সার্টিফিকেট ঠিক কিনা। পরে যখন দেখা গেল যে স্বরূপ দাস শিডিউল কাস্ট সার্টিফিকেট ঠিক আছে, এরপরে অভিযোগ বার হইল যে স্বরূপ দাসের আরএসএস এর ক্যান্ডিডেট, স্বরূপ দাস তো গৌতম রায় সাহেবের বাগানোর চৌকিদার আজকে না ম্যানেজার। আজকে আমরা দেখলাম যে স্বরূপ দাস তো বাগানোর কোন ম্যানেজার নাই, স্বরূপ দাস তো নিজেও বাগানোর মালিক, একটা পেট্রোল পাম্পের মালিক। গতিকে মিশা কথা হইয়া আরএসএস এর তকমা লাগাইয়া কোয়া হইল যে রাতাপাড়ি থেকে একটা মুসলিম ছেলে ড্রাইভার আইছিল এখানে, আর স্বরূপ দাসে এমন ভাবে মারপিট করছেন তার খাবার খুলিয়া উলঙ্গ করিয়া বাড়িয়েছে। আজ আপনারা কোনছে এই অঞ্চলের মানুষ ওই যে মিশা কথাগুলা কইয়া সোশ্যাল মিডিয়াত একটা ভুল তথ্য প্রচার করিয়া একটা বদনাম তারা বার করছেন। গতিকে এই সমস্ত জিনিসের মোকাবিলা করা লাগবো। আমরা প্রশ্ন যে আজকে যে ইউডিএফের 4জন বিধায়ক তাইন এই কয়েকদিন আগে খেলে হেমন্ত বিশ্ব শর্মার লগে মিললাম, কোন কারণে কি উদ্দেশ্যে নির্বাচনের আগে মিললা, তার কারণটা কিতা? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এক বিধায়কে আমার বিরুদ্ধে খুব গরম গরম কথা কইছেন। আমি তারা চ্যালেঞ্জ করি যে তার মতো এমএলএ তাই তো গৌতম রায় সামসা আসতা তার আমরা দেখছি তাই যে আজকে বড় বড় কথা কইতা তারে আমরা ঠিকাদার হিসেবে দেখছি গৌতম রায়ের করো আমরা আনিয়ে দিতা এই তারা দেখছি। আজকে এটার আরো এক এমএলএ যেহেতু চৌকিদার টাইম কিতা আসলা আমরা জানি না, টাইম গৌতম রায়ের কিতা আসলা আরো নেতামুদ্দিন টাইম কিতা আসলা তাও আমরা জানা আছে। গতিকে কোয়ালিটি কিতা তাও আমরা খোয়া রাখতো না। এর লাগে আমরা অনুরোধ করিয়া যে তানোর কথা আপনারা বিভ্রান্ত হইবে না। ইউডিএফ দিয়া বিজেপি কোন মতে আটকানে যেত নাই। বিজেপির যে অবস্থা সমস্ত ভারতবর্ষে যে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে, হিন্দু মুসলমানের মাঝে যে বিভেদ সৃষ্টি করছে, আজকে আমরা আপনারা জানেন যে মুসলমান যারা আমরা মাদ্রাসা বোর্ড ভাঙ্গি দেওয়া হয়েছে এবং সমস্ত ইসলামিক এডুকেশন ধ্বংস করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে আপনারা যাবেন উত্তরপ্রদেশও এখানে কুরবানি দেওয়া পর্যন্ত বন্ধ হয়েছে, ছাগল দিয়ে কুরবানি দেওয়া গেছে না, পুলিশে ছাগল পর্যন্ত দরিয়া লইয়া গেছে গিয়া। আজকে এই ধরনের সিনিয়র মাদ্রাসাগুলো টিচার পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নাই। আস্থা ভারতবর্ষের মানুষ জানে আজকে আসামের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথা আপনারা বিচার করবা। যেভাবে উচ্ছেদ অভিযান এনআরসির কথা কইয়া সমস্ত বাঙালি মানুষকে হয়রানি করার, বিশেষ করে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থার তাকিয়া আমরা ত্রাণ পাইবার লাগি, ভারতবর্ষের শান্তির লাগি, আসামের শান্তির লাগি আপনারা দয়া করিয়া কংগ্রেসের ভোট দিতা।
ও কথা কইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।